যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংস রবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল। এই মূলদার হইতে নিয়া কুম্ভকেতুম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। যেই কথাটি বোঝানো হলো যে অষ্টফণি মানুষের নাফস্তমূলে বোঝানো হয়েছে, আর উপরে জলে পরশমণি যেখানে আল্লাহর স্থান বোঝানো হয়েছে। এখন সেই অষ্টফণি সর্প নামের যে নফস, সেটা কিন্তু নফসের স্থানে বসে আল্লাহর পর্যন্ত আমাকে আপনাকে পৌঁছাতে দিচ্ছে না। আর যখনই আপনারা সেই সাধকের দলে চলে যাবেন, যে যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, তো এখন বিষয় হলো আমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয়, অবশ্যই আমার সেই সাধকের দলে মুর্শিদের কাছে যাইয়া সেই সাধনা নিয়ে আমাদের নিয়মিত করতে হবে। তাহলে আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। সেই অষ্টফণি আমাকে আর জ্বালাবে না, ছয় রুপিয়া আর আমাকে আর জ্বালাবে না, এবং সেই উপরে জলে পরশমণি তার সাথে আমার কানেক্ট হয়ে যাবে। তখনই আমার এই ছোট্ট জীবনটা ধন্য হয়ে যাবে। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফিজ।